স্পর্শকাতর এক সময় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বিশ্বস্ত সঙ্গী হারালো হিজবুল্লাহ। লেবাননের বৈরুতে আয়োজিত বিশাল শোক সভায় এমন মন্তব্য করেছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহ। জানিয়েছেন তেহরানের পাশেই থাকবেন তারা এবং ঘোষণা দিয়েছেন গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে হিজবুল্লাহ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ। তাই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসি সহ অন্যদের মৃত্যুতে শোকের ছায়া গোষ্ঠীটির নেতাকর্মীদের মধ্যেও। শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর আয়োজনে বিশাল এই সভা ইরানের নিহত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর স্মরণে। ইরানের পতাকা নিয়ে জড়ো হয় গোষ্ঠীটির শত শত কর্মী সমর্থক। ইরানের জনগণের সাথে একাত্ম আমরা, তাদের পাশেই আছি। প্রেসিডেন্ট রইসি ও অন্যদের নিহতের ঘটনায় শোক পালন করছি। ভালো মন্দ সবসময় আমরা ইরানের জনগণের পাশে আছি। ভাষণে ইরানের জনগণের সাথে একাত্মতার কথা বলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে লেবাননের বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসির মৃত্যুর মধ্য দিয়ে একজন প্রিয়, সৎ, বিশ্বস্ত বন্ধুকে হারালাম। কেবল ইরানি নয়, এর বাইরেও অনেক মানুষের জন্য এটা চরম দুর্ভাগ্যজনক। আমরাও এই ঘটনায় চরম মর্মাহত। এমন একটি স্পর্শকাতর সময়ে সেরা মুজাহিদদের হারিয়েছি আমরা। ভাষণে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতেও ক্ষোভ ছাড়েন নাসরাল্লাহ। দাবি করেন কখনোই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি তেল আবিব। গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।